সালে এসে একটি 15,000 টাকার ফোনে কি কি কনফিগার থাকা উচিত এবং কি কি থাকলে আপনার জন্য ফোনটি পারচেস করা একটি বেটার অপশন হবে এবং কি কি না থাকলে ফোনটি আপনি পারচেস করবেন না, এটি এই ভিডিওতে এক্সপ্লেন করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এই সবাই ভালো আছেন। সো ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকে একটি 6GB ভেরিয়েন্টের র্যাম দেখে ফোন সিলেক্ট করতে হবে এবং দ্বিতীয়ত আপনাকে অবশ্যই স্টোরেজটা 128 থাকা চাই এবং তার সাথে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি স্টোরেজ টাইপটা যেন অবশ্যই EFS 2.2 ভার্সনের হয়। এরপর ব্যাটারি নিয়ে কথা বলা যাক। আপনাকে অ্যাটলিস্ট 5000 mAh দেখে আপনাকে ফোন সিলেক্ট করতে হবে, কারণ 5000 mAh যদি কম হয়ে যায় সেক্ষেত্রে আপনি ডেইলি ইউজের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়বেন। দেখা যাচ্ছে আপনি স্টুডেন্ট হন অথবা আপনি চাকরিজীবী হন, অবশ্যই আপনি বাসা থেকে বের হলে 7-8 ঘন্টা আপনি বাইরে থাকবেন, তো 7-8 ঘন্টা যদি অ্যাটলিস্ট ব্যাকআপ পায় সেই জন্য আপনাকে 5000 mAh ব্যাটারি দেখে ফোনটা আপনাকে পারচেস করতে হবে। উইথ আপনাকে অন্তত 18 ওয়াটের চার্জারটা ইনশিওর করতে হবে। আর যদি চার্জারটা আপনার 10 ওয়াট অথবা 15 ওয়াটের হয়ে থাকে তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হয়ে যাবে যে আপনাকে ঠিকই পর্যাপ্ত ভাত দিল কিন্তু ভাত খাওয়ার জন্য পর্যাপ্ত তরকারি দিল না। সো এরকম যাতে না হয়, চার্জারটা অবশ্যই আপনাকে 18 ওয়াট দেখে তারপর ফোনটি সিলেক্ট করবেন। তো 33 ওয়াট হয়ে থাকে তাহলে তো হয়েই গেল, তবে ন্যূনতম 18 ওয়াট আপনি ইনশিওর করে নেবেন। রাইট নাও মোস্ট পার্ট অফ লাইফ যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে ক্যামেরা। ক্যামেরাটি অবশ্যই আপনাকে রিয়ারে 50 মেগাপিক্সেল দেখতে হবে এবং ফ্রন্টে আপনাকে অন্তত যেন 8 মেগাপিক্সেল থাকে, যদিও বর্তমানে ম্যাক্সিমাম ব্র্যান্ড 5 মেগাপিক্সেল দিয়ে থাকে, তবে এমন অনেক ব্র্যান্ডের অনেক মডেল পেয়ে যাবেন যে মডেলগুলোতে আপনি ফ্রন্টে 8 মেগাপিক্সেল ইউজ করছে। এরপর ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলা যাক। ডিসপ্লে সেকশনে যদি আমরা আসি, অফিসিয়াল পারপাসে চিন্তা করলে আপনি কখনোই এই বাজেটে অ্যামোলেড পাবেন না। সো অবশ্যই এক্ষেত্রে আপনাকে IPS সিলেক্ট করতে হবে এবং IPS এর সাথে যে বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখবেন, ফুল ডিসপ্লেটা ফুল HD কিনা। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা বেশি ম্যাটার করে, পিক ব্রাইটনেস নিডস কত ইউজ করছে এটা অবশ্যই দেখে নেবেন, অন্তত যেন 1000 থেকে 12, 14, 1500 থাকে। এবার প্রসেসর নিয়ে কথা বলা যাক। একটি ফোনে প্রসেসর কতটা গুরুত্বপূর্ণ আপনাকে সিম্পল একটি উদাহরণ দিচ্ছি আমি। একটি মানুষের শরীরে যেভাবে মেরুদণ্ড অনেক বেশি ম্যাটার করে একটি ফোনে, তেমনি আপনার প্রসেসর অনেক বেশি ম্যাটার করে। সো বর্তমানে দেখা যায় যে 12 থেকে 15, 16,000 টাকার বাজারে ম্যাক্সিমাম ব্র্যান্ড আপনার টাইগার, T612, T606 এই ধরনের প্রসেসরগুলো ইউজ করতেছে। সো এই ধরনের প্রসেসরের ফোন থেকে সবসময় বিরত থাকবেন, কারণ এই ধরনের প্রসেসরের ফোনগুলো পারফরমেন্স কখনোই স্টেবল থাকে না। আপনার 3 মাস 6 মাস পর আপনি প্রচুর ল্যাগ করে, হ্যাং করে। সো এই ধরনের প্রসেসর থেকে সবসময় বিরত থাকবেন। এবং দ্বিতীয়ত বলতে পারেন যে ভাই তাহলে কোন প্রসেসরগুলো সিলেক্ট করবো, আপনি এই বাজারে অন্তত মিডিয়াটেকটা আপনি ইনশিওর করে নেবেন, মিডিয়াটেকের G80, G81 অথবা G85। আর যদি স্ন্যাপড্রাগন হয়ে যায় তাতে কোনো কথাই নেই, তাহলে আপনি অনায়াসেই পারচেস করতে পারেন। আশা করি এই ভিডিওতে আপনার সকল কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছেন।